বেতন, ঋণী বাড়বে কবে মূলবিদের বেতন। মার্বেল পাথরে উঠুন সাজে, মার্বেল পাথরে উঠুন সাজে মসজিদের গঠন। তুমি যার পিছনে নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, চলে তার কেমন। আজও বাড়ি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়ি বাড়বে কবে। মার্বেল পাথরে উঠল সাজে মসজিদের গঠন, আজও বাড়ি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়ি বাড়বে কবে মুলবিদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, ৮,০০০ টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, ১০,০০০ টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমামের ছেলের স্বপ্নগুলো, মুলবিদের ছেলের স্বপ্নগুলো পূরণ হবে কেমন। আজও বাড়ি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়ি বাড়বে কবে আলিমদের বেতন। মার্বেল পাথরে উঠল সাজে মসজিদের গঠন, আজও বাড়ি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়ি বাড়বে কবে আলিমদের বেতন। উপস্থিত আজকের মহদির সভার সভাপতি মহাশয়, মঞ্চে বসে থাকা উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই ও বাপজানেরা আমার, এবং আমার বাম পাশে বসে থাকা অবলা সরলা সম্মানিতা মা ও খালারা, সর্বাগ্রে মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে দ্বীনি মাহফিলে বসে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন। সেরামনি নবী আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আজকে আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআন হইতে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আয়াতকে সামনে রেখে নিজের বক্তব্য করব। তবে আমার বক্তব্য আরম্ভ করার আগে কয়েকটা কথা বলতে চাই। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে আল্লাহ আমাদেরকে অনেক কিছু নিয়ামত দান করেছেন। আল্লাহ যে আমাদেরকে একটা জীবন দিয়েছে, এটা একটা আল্লাহর নিয়ামত। এমনকি পৃথিবীতে আল্লাহ অনেক রকমের জিনিস আমাদেরকে দিয়েছেন, তা আমরা ভোগ করি, ভক্ষণ করি। এগুলো যদি আমরা প্রশংসা করতে চাই বা গণনা করতে চাই, আমরা করে কখনো শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। বান্দারা, যদি তোমরা আমার নিয়ামতগুলিকে গণনা করতে চাও, তবে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। পৃথিবীতে যত গাছগাছালি আছে, সমস্ত গাছগাছালিকে যদি আপনি কলম তৈরি করেন, আর যত নদী নালা রয়েছে, সমস্ত নদী নালার পানিগুলোকে যদি আপনি কালি তৈরি করে আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করেন, আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহর প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না। তবে আমাকে আপনাকে কি দিয়ে করতে হবে? পূর্বে বাক্যটি বললাম আলহামদুলিল্লাহ শব্দ, এই শব্দ দ্বারা আমাদেরকে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। এখানে আলহামদুলিল্লাহতে আলিফ লাম যে রয়েছে প্রথমে, এটা ইস্তেগরাকের জন্য, এর মানে হচ্ছে ঘেরানো। আর আলহামদুলিল্লাহ এর শব্দ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। তবে আমরা পৃথিবীতে যখন
কোন কাজ করব বা বাড়িতে থাকবো, মাঠে থাকবো, সফরে থাকবো, সর্বহালাতে আল্লাহর প্রশংসা আদায় করব। এই আলহামদুলিল্লাহ দ্বারা এতে আল্লাহর প্রশংসা করা যায়। ভাইজান আমার, বন্ধু আমার, তাহলে এই আজকে একটা দ্বীনি মাহফিল, এই দ্বিতীয় কথা সেটি হচ্ছে যে আজকে দ্বীনি মাহফিল, এখানে কোরআন হাদিসের কথা হবে। আজকে মানুষের অভাব, আজকে এদিকে ওদিকে আপনারা ঘুরে বেড়ান বা বসে আছেন। এই মাহফিলের দাম আপনাকে বলি, এই মাহফিল গুলোতে আল্লাহ তিনখানা অফার বর্ষণ করেন। এক নম্বরে আপনার আল্লাহর শান্তি বর্ষণ হয়, দুই নম্বরে আল্লাহর রহমত, তিন নম্বরে এখানে আপনারা বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের অগণন ফেরেশতা ঘেরুয়া করে নিয়ে আপনাদের বসে আছে। এখানে আল্লাহর ফেরেশতা অগণন এসে বসে আছেন, তা আপনাদেরকে ঘেরুয়া করে নিয়ে বসে আছেন এই মাহফিলটাতে। তবে এত আমরা এই মাহফিলটার এত দাম, তবে আমরা যেন মূল্যায়ন করতে পারছি না। এমনকি এই মাহফিলে বসতে গেলে আপনি কোরআনের কথা শুনবেন, আপনার ঈমান বৃদ্ধি হবে। যেই জায়গাতে কোরআন হাদিসের কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদাতুহুম ঈমানা, তাদের যেন ঈমান যেন বৃদ্ধি হয়ে যায়, ঈমানটা তরতাজা হয়ে যায়। ভাইজান, এই জায়গাগুলোতে আমাদেরকে বসতে হবে, কোরআন হাদিসের কথা শ্রবণ করতে হবে। তবে বেশি এদিকে লম্বা করব না, আমার যে মূল বক্তব্য সেদিকে আসবো সরাসরি। আজকে আমি যে আয়াত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে, সাহিত্যের দিকে ইনশাআল্লাহ আসবো। তবে আজকে আমার বিষয়টা হচ্ছে তাকওয়া। তাকওয়া এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, এক কথায় হারাম থেকে বেঁচে থাকা। আপনার ডানে বামে পিছনে কি আছে সেটা দেখতে হবে না, যেটা সঠিক রাস্তা সেটা আপনাকে অবলম্বন করতে হবে, সেদিকে আপনাকে অগ্রসর হতে হবে। ভাইজান, তাকওয়া সম্পর্কে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই বিন কাবকে প্রশ্ন করলেন যে তাকওয়া জিনিসটা কি, আপনি আমাকে বলেন। উবাই বিন কাব বললেন হযরতে ওমর ইবনে খাত্তাবকে, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত পথে চলাচল করেছো? উমর ইবনে খাত্তাব বললেন হ্যাঁ। উবাই বিন কাব বললেন কেমন করে? তখন সেই জন্য উত্তরে বললেন যে আমি যখন কাঁটাযুক্ত পথ চলাচল করি আমি সতর্ক হয়ে যাই, আমি একবার সতর্কমূলক হয়ে যাই, যাতে করে আমার গায়ে কাঁটা না লেগে যায়, আমার জামাতে কাঁটা না লেগে যায়। উবাই বিন কাব বললেন এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়ার উদাহরণ। তবে তাকওয়া বলতে অন্তরে আল্লাহর ভয়, পৃথিবীতে যে কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের, যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন আপনি পৃথিবীতে চলাচল করবে। তবে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, যারা মুমিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গোটা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে স্বীকার করে নিয়েছে, ওই সমস্ত বান্দাদের বলে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যে রূপ ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণরূপে ভয় করার মানে হলো তার আনুগত্য স্বীকার করতে হবে, এমন কি কোন সময় তাকে ভুলে যাওয়া চলবে না, সর্বহালাতে তাকে যেন শুনবে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মর্যাদা দান করবে, তার রিজিকের ব্যবস্থা করবে। হে ভাইজান,
আল্লাহকে পূর্ণরূপে ভয় করার মানে হলো যে তার যেন যত আপনার যেন হুকুম আহকাম রয়েছে, যত নির্দেশ রয়েছে, সেইগুলোকে ভালো করে পালন করতে হবে। আর যেইগুলো নিষেধ করে দিয়েছে সেইগুলো থেকে যেন দূরে থাকতে হবে। আল্লাহকে ভয় করতে হবে পূর্ণরূপে, যেই রূপ ভয় করা উচিত, যেই মতো আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, সেই মতো আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। ভাইজান আমার, আল্লাহকে ভয় করতে গেলে আপনার পৃথিবীতে যত খারাপ কাজ রয়েছে, যেগুলো হারাম, সেগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, সেগুলো থেকে দূরে থাকতে হবে। এই যখন আপনার কিনা কোরআন মাজিদে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত যখন আপনার নাজিল হলো, সাহাবায়ে কেরামগণ ভয় পেয়ে গেলেন, তারা চিন্তায় চিন্তিত, তারা বলতে লাগলেন, তারা আফসোস করতে লাগলেন, হায় রে, আমরা কি আল্লাহকে পূর্ণরূপে ভয় করতে পারবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, তোমরা তোমাদের প্রতিপালকের রশি কাঁকড়ে ধরে নাও। তখন এইরকম যখন আল্লাহ আয়াত নাযিল করলে, সাহাবায়ে কেরামগণ তখন বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণরূপে ভয় করার মানে হলো তার যত নির্দেশ আছে সেইগুলোকে পালন করতে হবে, সেইগুলোকে ভালো করে যেন মূল্যায়ন করতে হবে, আদায় করতে হবে। আর যেইগুলো নিষেধ করে দিয়েছে সেইগুলোকে বর্জন করে দিতে হবে। ভাইজান, তাহলে আল্লাহকে ভয় করার মানে হলো যেন যেইগুলো আল্লাহ হারাম করে দিয়েছে সেইগুলো থেকে বেঁচে থাকতে হবে, এমনকি মুসলিম অবস্থায় মারা যেতে হবে। এবারে আপনি জানেন না আপনার কাছে কখন মালাকুল মউত চলে আসবে, আপনার কাছে কখন মরণ চলে আসবে আপনি জানেন না। অতএব আপনাকে সব সময় যেন ঈমান বলা হয়ে থাকতে হবে, ঈমানের সাথে যেন চলাচল করতে হবে, যাতে করে আপনার ঈমান যেন মৃত্যুর সময় আপনি যেন মুসলিম অবস্থায় যেন থাকতে পারে, আপনার মরণটা যেন মুসলিম অবস্থায় হয়। আমরা কি কেউ জানি যে কখন আমাদের কাছে মালাকুল মউত আসবে? কেউ জানি না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিনা সূরা লুকমানের শেষের দিকে 5খানা ইলম আল্লাহ রাব্বুল আলামিন কোন রাসূলকে কোন বান্দাকে দেননি। কিয়ামত কখন ঘটবে, এমন কি আপনার আগামী কালকে বৃষ্টি হবে বা আপনার বৃষ্টি কখন হবে, মার গর্ভে ছেলে আছে কি মেয়ে আছে, এমন আপনার মরণ কোন জমিনে হবে, কখন হবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে এমন কি কোন রাসূলকে আপনার কোন বান্দাকে দেননি। তবে আমাকে আপনাকে সব সময় ঈমানওয়ালা হয়ে থাকতে হবে, যাতে করে মুসলিম অবস্থায় আপনার মরণ হয়, আপনার মৃত্যু হয়। ভাইজান, আজকে জীবনটা একেবারে আপনার কিছুদিনের জন্য, কখন আপনার কাছে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবে আপনি জানেন না। তবে সবাইগুলোকে মূল্যবান মনে করতে হবে, ইবাদত করতে হবে, আমাদেরকে যেন ভালোভাবে কাটাতে হবে। আল্লাহ কাকে কতদিন যেন সময় দিয়েছে কেউ বলতে পারবেন না, তবে যে সময়টা আমাদেরকে দিয়েছে একেবারে গুরুত্বপূর্ণ। এই সময়টাতে আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহ যে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছে এর মূল উদ্দেশ্য হলো একটাই, যে তার ইবাদত আমরা করি, তার দাসত্ব করি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছেন, আল্লাহ বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে এই জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি, যাতে তারা আমার ইবাদত করে, আমার পূজা পাঠ করে। এমন কি নবীজি বলছে, নবীজি বলছে বান্দাদের প্রতি আল্লাহ তাআলার হক, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং তার সাথে কাউকে জড়া করবে না। ভাইজান, তাহলে আমাকে আপনাকে যেন আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে আমাদের সৃষ্টি করে
করেছে সেই দিকে মনোযোগ দিতে হবে। আল্লাহ আমাদের অনেক কিছু যেন হালাল করেছে সেই দিকে যেন অগ্রসর হতে হবে, আর যেইগুলো হারাম করে দিয়েছে সেই দিকে আপনাকে পিছের দিকে থাকতে হবে ভাইজান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম আমাদের করেছে সেইগুলো আমাদের যেন করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কে কেমন করে ভয় করবেন, আল্লাহকে কেমন করে স্মরণ করবেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তিনি কেমন করে আল্লাহকে ভয় করতেন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত যখন তেলাওয়াত করতেন তিনি কান্নায় ভেঙে পড়তেন, তিনি কান্না করতে লাগতেন। একদিনকার ঘটনা, একদিন একজন ব্যক্তি তাকে প্রশ্ন করে উঠলো, হে আবু আব্দুর রহমান, আপনি যখন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেন আপনি কান্নায় কেন ভেঙে পড়েন, আপনি কান্না কেন করতে লাগেন? তখন তিনি বললে, হে বন্ধু, আমি এই জন্য কান্না করি, এই আয়াত পড়ার সময় এই জন্য আমি ক্রন্দন করতে লাগি, কারণ আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছে যে তোমাদের প্রতিপালককে পূর্ণরূপে ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কিন্তু শুনুন, সে আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলছেন আমরা যতই আল্লাহকে ভয় করি না কেন কিন্তু আল্লাহর কসম আমরা আল্লাহর পূর্ণ হক যেন আদায় করতে পারবো না বা পারি না। তারপর তখন তিনি বললেন যে তাই আল্লাহ যেন সহজ করে যেন বলে দিয়েছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, যতটুকু সম্ভব আল্লাহকে ভয় করো। হে ভাইজান, তাহলে আমাকে আপনাকে যতটা সম্ভব আল্লাহকে ভয় করতে হবে, নচিত আমাদের জীবনটা যেন ধন্য হবে না, আমাদের পরকাল যেন সুখময় হবে না। ভাইজান, আমাদেরকে যেন আল্লাহকে পূর্ণ রূপে ভয় করতে হবে। আজকে আমরা আল্লাহকে কেমন করে ভয় করব? আজকে খাস করে যুবক বন্ধু কি বলবো, আপনার কিনা এত ডালাহারে গুনহার কাজে লিপ্ত থাকে, খাস করে শেরশাবাদী, আপনাদের এলাকার কথা বলছি না শুধু, যেখানে শেরশাবাদী ঢুকে আছে, আমি একজন শেরশাবাদী, তবে শেরশাবাদীর বাচ্চারা বা ছেলেরা, যুবক বন্ধুরা এত ডালাহারে আপনার গুনহার কাজে লিপ্ত থাকে কি বলবো। তারা কোথায় পাবজি, কোথায় ফ্রি ফায়ার, কোথায় আপনার ড্রিম ইলেভেন, আর কোথায় কি এই করে করে আপনার গুনাহ করে। অথচ বাবা বাড়িতে আছে, বাড়িতে গার্জেন আছে, কিন্তু সে কিছু বলছে না। ভাইজান আমার, এইরকম আমাদেরকে যেন এইগুলো কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই গুনার কাজগুলো থেকে বাঁচতে হবে। এমন কি আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো আমাদেরকে যেন করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে, আল্লাহ বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যেই ব্যক্তি তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে ভয় করে তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। ভাইজান আমার, এর মানে হলো যেই ব্যক্তির অন্তরে এই বলে ভয় থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে দিয়েছে, একদিন আমাকে মরতে হবে আর একদিন যেন কিয়ামতের দিন দাঁড়াতে হবে, সেই দিন আমাকে পঙ্খ ভাবে যেন হিসাবে দিতে হবে আমি পৃথিবীতে কি করেছি, ভালো কাজ করেছি কি খারাপ কাজ করেছি, সেই দিন আমাকে যেন হিসাব দেওয়া লাগবে। এই বলে যার মধ্যে আল্লাহর যেন ভয় থাকে, ওই কিয়ামতের ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য রয়েছে দুটি জান্নাত। আর নবীজি বলছেন সেই দুটি জান্নাত কিসের হবে? নবীজি বলছেন একটি হবে স্মরণের এবং একটি হবে যেন রূপের।